নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একবার ভাবুন তো, নির্বাচনের ঠিক আগের মুহূর্তে যখন পুরো রাজ্যই একেবারে উত্তাল, ঠিক তখনই যদি নির্বাচন কমিশনের র্যাডারে চলে আসে আমার আপনার এলাকার থানার ওসি আর আইসিদের নাম, আর অন্যদিকে এক সন্তানহারা মায়ের সুবিচারের করুণ আর্তনাদ। আজ্ঞে হ্যাঁ, এমনটাই কিন্তু বর্তমানে ঘটতে যাচ্ছে। ছোট ছোট এলাকার থানার ওসি আর আইসিদের উপর কি এবার একটা নির্বাচন কমিশনের বড় খাড়া পড়তে যাচ্ছে? হঠাৎ কেনই বা নির্বাচন কমিশন ঠিক এতটা সক্রিয় হয়ে উঠল? আর এইসব ঘটনার সাথে অভয়ার মার বিজেপিতে যোগদানের রহস্যটাও ঠিক কেমন ভাবে জড়িয়ে আছে তা কিন্তু দেখার বিষয়। আজকের ভিডিওতে আমরা পর্দার আড়ালে ওই সমস্ত চাঞ্চল্যকর রহস্য আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো, যা দেখে আপনারা হয়তো রীতিমতো চমকে উঠবেন। সবকিছুরই শুরু কিন্তু পানিহাটি থেকে। বিজেপি পানিহাটিতে অভয়ার মা রত্না দেবনাথকে প্রার্থী করেছে, আর অন্যদিকে বামপন্থীদের কিন্তু মুখ হয়ে দাঁড়িয়েছেন পলতান দাশগুপ্ত। একদিকে সন্তানহারা মায়ের বিচার পাওয়ার আর্তনাদ, আর অন্যদিকে বামপন্থী আন্দোলনের লড়াই। কিন্তু এই রাজনৈতিক সমীকরণের মাঝখানে পুলিশের ভূমিকাটা কি কি এটা জানতে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। কিন্তু তার আগে অভয়ার মার হঠাৎ করে বিজেপিতে যোগদান, এই রহস্যটাকে সামনে আনি। দেখুন, ভারতের মতো একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে কেবলমাত্র অভয়ার মাই নয়, সাধারণ যে কোনো মানুষই তার নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতেই পারেন, অথবা তিনি ভোটে প্রার্থী লিস্টে নামও দিতে পারেন, অর্থাৎ ভোটে তিনি দাঁড়াতেও পারেন স্বাধীনভাবে। সেই ব্যক্তিগত স্বাধীনতা ভারতবর্ষের সমস্ত জনগণের আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ঠিক অন্য জায়গায়। আমরা প্রথম থেকেই দেখে আসছি, এই কয়েকদিন আগে অভয়ার মা কিন্তু সাংবাদিকের সামনে বলেছেন মেয়ের সুবিচারের জন্যই তিনি মেন বিজেপিতে যোগদান করছেন। আর প্রশ্নটা হলো ঠিক এই জায়গাতেই, কারণ ভারতের মতো একটা স্বাধীন দেশের প্রত্যেকটা স্বাধীন নাগরিকের সমানভাবে কিন্তু সুবিচার পাওয়ার অধিকার রয়েছে। সেই জায়গায় কোনো একজন স্বাধীন নাগরিককে যদি সুবিচার পাওয়ার জন্য শুধুমাত্র বিজেপি নয়, যে কোনো দলে যোগদান করতে হয়, অর্থাৎ প্রার্থী হিসেবে দাঁড়াতে হয়, তাহলে এটা শুধুমাত্র অভয়ার মা বাবার কাছে লজ্জা নয়, এটা সমস্ত ভারতীয়র কাছে, সমস্ত নাগরিক অর্থাৎ পুরো জাতির কাছে কিন্তু যথেষ্ট লজ্জাস্পদ। এর কারণ হলো, ভারতের মতো স্বাধীন দেশের প্রত্যেকটা স্বাধীন নাগরিকের সমান অধিকার রয়েছে সুবিচার পাওয়ার জন্য। তাই কেবলমাত্র মেয়ের সুবিচার পাওয়ার জন্যই বিজেপিতে যোগদান, এই ব্যাপারটাতেই কিন্তু রহস্যের গন্ধ আছে। কারণ এই চিন্তাধারাটা সমগ্র জাতির লজ্জা। শুধুমাত্র বিজেপিতে যোগদান দিয়েছে বলে যে বিজেপির লজ্জা তা নয়। এবং আমরা যদি দেখি, বিগত কয়েক দশক আগে যদি আমরা এগিয়ে যাই, দিল্লিতে ঘটেছিল নির্ভয়া কাণ্ড। আর এই নির্ভয়া কাণ্ডের ভয়াবহতা এতটাই ছিল যে সেই সময় দিল্লির সরকারের কিন্তু ভিড় নাড়িয়ে দিয়েছিল। তা সত্ত্বেও নির্ভয়ার বাবা মাকে কিন্তু মেয়ের সুবিচারের জন্য কোনো রাজনৈতিক নেতার পায়ের কাছে আসতে হয়নি, কোনো রাজনৈতিক নেতাকে তেল দিতে হয়নি, এমনকি কোনো রাজনৈতিক দলের প্রার্থীও হতে হয়নি। তাহলে অভয়ার মা বাবাকে মেয়ের সুবিচারের জন্য, অর্থাৎ মেয়েকে ঢাল করে তিনি রাজনীতিতে এসছেন এবং বিজেপির প্রার্থী হয়েছেন, এই ডিসিশনটা কিন্তু একেবারে ধিক্কারজনক। ব্যক্তিগত মতাদর্শে ব্যক্তিগত স্বাধীনতা হিসেবে তিনি বিজেপিতে যোগদান অবশ্যই করতে পারেন, এমনকি তার যেই দলে ইচ্ছে সেই দলে যোগদান করার তার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। কিন্তু সুবিচারের জন্য একটা রাজনৈতিক দলের প্রার্থী হতে হবে, এই জায়গাটাই একটা রহস্যের গন্ধ রয়েছে। তার মানে বিজেপিতে যোগদান না করলে কি অভয়ার মা মেয়ের সুবিচার পাবে না? প্রশ্নটা তো এটাই দাঁড়ায়। আর ভারতের মতো একটা স্বাধীন দেশে একজন নাগরিক বলছেন মেয়ের সুবিচারের জন্য বিজেপিতে যোগদান করেছেন, এইটা শুধুমাত্র বিজেপি বা অভয়ার মা বাবার নয়, ভারতের মতো একটা স্বাধীন দেশের সমগ্র জনগণের লজ্জা, এমনকি জাতির লজ্জা। এবারে আমরা আসি এই অভয়াকে অর্থাৎ পানিহাটিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ঠিক কেনই বা এত বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ভিডিওর প্রথমেই কিন্তু আমি আপনাদের বলেছি, এই আইসি এবং ওসিদের
যে রদবদল করা হতে পারে বা কড়া একটা নির্দেশ আসতে পারে, তার মূল কেন্দ্রবিন্দু কিন্তু পানিহাটি। আর সেই দিকটায় এখন আমরা এগোবো। আর তার জন্য কি করতে হবে, আমাদেরকে যেতে হবে একটু ফ্ল্যাশব্যাকে, অর্থাৎ অভয়াকাণ্ডের প্রেক্ষাপটে। যেই রাতে পশ্চিম বাংলার আরজিকর হসপিটালে অভয়াকাণ্ডের মতো একটা নির্লজ্জ ঘটনা ঘটলো, সেই রাতে কিন্তু অভয়ার মৃতদেহ নিয়ে পুলিশের গাড়ি কিন্তু আটকানো হয়েছিল। সে দৃশ্য কিন্তু আমাদের ভোলার নয়। মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্তরা রাস্তায় একেবারে শুয়ে পড়েছিলেন, কিন্তু পর্দার আড়ালে ওই পাশে ঠিক কি ঘটনা ঘটেছিল। ওই সময় অভিযোগ উঠেছিল যে পুলিশ নাকি একেবারে শাসক দলের দলদাসের মতো আচরণ করেছিল। শ্মশানে দাহ করা তাড়াহুড়ো থেকে শুরু করে মা বাবাকে আটকাতে কাউন্সিলরের দালালি, সবকিছুই কি তাহলে ওপর তোলার নির্দেশে হয়েছিল? ঠিক 2 বছর আগেকার এই ঘটনার তথ্য ইতিমধ্যে কিন্তু দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে গেছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, কিছু অফিসার ইনচার্জ এবং কিছু ইন্সপেক্টর ইনচার্জ এখন কিন্তু কমিশনের কড়া নজরে আছে। ক্যামাক স্ট্রিটের নিয়ন্ত্রণ নাকি স্থানীয় থানার কাজ, এই পার্থক্যটা যখন ঘুচে যায় তখনই কিন্তু নির্বাচন কমিশন হস্তক্ষেপ করে। পরিবর্তিত এসপি এবং পুলিশ কমিশনারের মাধ্যমে কিন্তু দ্রুত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের একেবারে কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে। কলকাতার পাটুলি থেকে বাসন্তী, চিত্রটা যেন সর্বত্রই প্রায় এক। অভিযোগ উঠেছে পাটুলি থানার ওসি নাকি প্রকাশ্যেই বামপন্থীদেরকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন আপনারা চিরকালই শূন্য থাকবেন। অন্যদিকে আবার বাসন্তীতে তো শাসক দলের হাতেই পুলিশ মার খেলো। একজন এসআই, একজন সাব ইন্সপেক্টরকে বেধড়ক পেটানো হলো, আর অপরাধীদের ঢাকতে সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে রাখা হলো। যখন রক্ষকই কিন্তু ভক্ষকের মতো আচরণ করে, ঠিক তখন একটাই প্রশ্ন ওঠে যে সাধারণ মানুষের নিরাপত্তাটা ঠিক কোথায়? আশ্চর্যের বিষয় হলো, রাজ্যের তথাকথিত বড় বড় মিডিয়াগুলো কিন্তু এই পুলিশের আচরণ নিয়ে কোনো রকম মুখ খুলল না, বরং তারা সারাদিন মমতা ব্যানার্জি যে প্লেনে আটকে পড়েছেন, দুর্যোগে পড়েছেন, সেই ঘটনাটারই প্রচার করলেন। মমতা ব্যানার্জির প্রাইভেট জেট যেরকম দুর্যোগের কবলে পড়েছে সেটাও যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি পুলিশের এমন আচরণটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এই জায়গাতে কিন্তু মিডিয়ার একটা নিরপেক্ষতা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। আবার আমরা যদি অন্য স্টেটে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো অন্য স্টেটের মিডিয়াগুলো যেরকম হাতরাস কাণ্ড যখন হলো, তখন উত্তরপ্রদেশের হাতরাস ঘটনায় মিডিয়া এবং পুলিশ ঠিক কিভাবে শাসক দলের হয়ে কাজ করেছে সে ঘটনাও কিন্তু আমাদের কাছে জানা। বর্তমান পরিস্থিতি মানুষ এখন একেবারে কনফিউজ। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি যখন পশ্চিমবঙ্গের প্রশাসন নিয়ে প্রশ্ন করছে, ঠিক তখনই কিন্তু বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের পুলিশ প্রশাসন এবং মিডিয়াগুলো ঠিক কিভাবে দলদাসে অর্থাৎ শাসক দলের দলদাসে পরিণত হয়েছে সেটাও কিন্তু সাধারণ মানুষের অবগত। সুতরাং মানুষ এখন কনফিউজ যে কোন দিকে যাবে। একদিকে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি যখন পশ্চিমবঙ্গের প্রশাসন নিয়ে, পুলিশ নিয়ে, আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে, ঠিক তখনই কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে নীতিশ কুমারের ছেলের বিরুদ্ধে যে অপরাধ পাওয়া গেছে সেইটা ঢাকতে পুলিশের একেবারে শাসক দলের হয়ে কাজ করারও খবর আসছে। সুতরাং শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে এই রকম অবস্থা তা কিন্তু নয়, পশ্চিমবঙ্গে পরিবর্তনের কাণ্ডারি প্রধান বিরোধী দলের যে অন্যান্য স্টেটে যে বিজেপির অন্যান্য স্টেটে যদি শাসন অর্থাৎ আইন দেখা যায় বা পুলিশদের দেখা যায়, তখন মানুষ স্পষ্ট বুঝতে পারছে যে পশ্চিম বাংলা থেকে বিহার, উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায় এই একই বিজেপি কিভাবে সেখানকার প্রশাসনকে নিজেদের দলদাসে পরিণত করেছে। একটা প্রশাসন, একজন পুলিশ অফিসার কখনোই কিন্তু দলদাসে অর্থাৎ শাসক দলের দলদাসে পরিণত হতে পারে না। বিজেপি যদি এই অভিযোগটা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে করে, তাহলে তার আগে বিজেপির উচিত বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং বিহার এই সমস্ত রাজ্যগুলিতে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ করতে, তারপরেই তারা পরিবর্তনের কথা যেন পশ্চিমবঙ্গে বলে। আপনাদের কি মতবাদ যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পুলিশই কি দুর্নীতিগ্রস্ত এবং পশ্চিমবঙ্গের পুলিশই কি দলদাসে পরিণত হয়েছে? বিজেপি শাসিত রাজ্যগুলির পুলিশ কি এখনো পর্যন্ত দলদাসে পরিণত হয়নি?
নাকি বিজেপি শাসিত রাজ্যগুলির পুলিশের নিরপেক্ষতা নিয়ে আপনাদের কি মতবাদ তা আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানান।